নমস্কার। 2 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, তবু বিচার হলো না। প্রতিশ্রুতির পাহাড় ভাঙল, ন্যায়ের দেখা হলো না। ক্ষমতার মসনদে বসে কত বুলি, কত ভাষণ, কিন্তু অভয়ার বিচারের বেলায় কেন এই নীরব শাসন? তদন্তের নামে সময় গেল, গেল কত কাল। ন্যায়ের অপেক্ষায় আজও পরিবার, চোখে অশ্রুর জল। শাসকের কাছে প্রশ্ন আজ, জবাব দিতে হবে। বিচার যদি নাই হয়, তবে প্রতিশ্রুতি কেন রবে? ক্ষমতার দম্ভ নয়, ক্ষমতার দম্ভ নয়, চাই আইনের কঠোর প্রয়োগ। অপরাধীর শাস্তি হোক, সেটাই মানুষের দাবি ও সংযোগ। আজকের দিনে দাঁড়িয়ে অভয়ার বিচার শুধু দাবি নয়, এ বিচার এ বাংলার বিবেকের প্রশ্ন। বিচারহীনতার প্রতিটি দিনই, এই অভয়ার বিচারহীনতার প্রতিটি দিনই শাসনের ব্যর্থতার দৃষ্টান্ত। একটা সরকারের পালা পরিবর্তন হয়েছিল, আরজি করের এই অভয়ার ঘটনা তার মধ্যে অন্যতম ছিল। মানুষের মধ্যে ক্ষোভ, রাগ একটা সরকারের উপরে গিয়ে পড়েছিল। তারপরে একটি সরকার অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিল। সেদিন যখন দেখছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবেগপ্রবণ হয়ে বলছেন, অভয়া ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলিনি। সেদিন সঞ্চালিকা যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান করছিলেন, তখন বলছিলেন, অভয়ার দাদা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তখন আমি ভাবছিলাম, অভয়ার দাদা ওখানে গিয়ে চোখ মুছতে মুছতে এই প্রশ্নটা করবে সিবিআইয়ের উদ্দেশ্যে, কেন সিবিআই এই তদন্ত করতে পারছে না? ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরে কেন সিবিআইকে কোর্টের কাছ থেকে বারবার ভৎসনা শুনতে হচ্ছে? কেন সিবিআই আজও পর্যন্ত ব্যর্থ? আমি ভাবছিলাম, অভয়ার দাদা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চোখ মুছতে মুছতে প্রশ্ন করবে, অভয়ার পরিবার যখন কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে দেখা করতে চেয়েছিল, তখন সেই কেন্দ্রীয় নেতৃত্বরা কেন অভয়ার পরিবারের সঙ্গে দেখা না করে ফিরে গেছিল? আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনছিলাম আর ভাবছিলাম, হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভয়ার দাদা চোখ মুছতে মুছতে এই প্রশ্ন করবে, এই প্রশ্ন জাতির সম্মুখে, জনগণের সম্মুখে তুলে ধরবে যে কেন একটি পরিবারকে বিচারের আশায়, বিচারের জন্য তাকে রাজনৈতিক ঝান্ডা ধরে রাজনীতি করতে হবে, কিসের জন্য? কিন্তু এ সমস্ত কোনো রকম প্রশ্ন পাইনি। ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরেও, সরকারের প্রতিশ্রুতি থাকার পরেও আজও পর্যন্ত অভয়ার বিচার কেন নয়, এই প্রশ্ন উত্তর তো দিতে হবে। 2 বছর সরকার চলে গেছে, একটি সরকার পারেনি বলেই, একটি সরকারের ব্যর্থতা ছিল বলেই একটি পালার পরিবর্তন হয়েছে। কিন্তু অভয়ার পরিবারকেও আমরা দেখেছি সিবিআইয়ের তদন্ত নিয়ে অনীহা প্রকাশ করতে। কেন সিবিআই তদন্ত করছে না? কেন যারা খুন করেছে, যারা ধর্ষণ করে অভয়াকে মারলো, একটি জঘন্যতম ঘটনা ঘটালো, তারা যদি তথ্য প্রমাণ লোপাট করে দেয়, তো সেই তথ্য প্রমাণ লোপাট করলো কারা, তাদেরকে তো ধরা যেতে পারে। তাই প্রতিশ্রুতি নয়, আমরা অভয়ার বিচার চাই।